আগামী নির্বাচনে যেন আমরা ইসলামের পক্ষে মাঠে থাকতে পারি এবং গণমানুষ যেন ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে যেন বিজয় করতে পারে। বিগত দিনের মতো আমরা কোনো দুর্নীতির নির্বাচন এবং রাহাজানির নির্বাচন আমরা চাই না। আমি নোয়াখালী 3 অর্থাৎ 270 নোয়াখালী 3 বেগমগঞ্জ আসন থেকে আমি মনোনয়ন দাখিল করেছিলাম। তো বাছাই পর্বে আসলে আমার এই রিটার্নটা দাখিল করা হয় নাই, এটা মিস্টেক হয়েছে। এই কারণে আমার প্রার্থিতা মনোনয়ন বাতিল করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অ্যাডভোকেটের সহায়তায় আমরা এখন আমাদের এই রিটার্ন সহ আমার প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আমরা এগুলো দাখিল করেছি। আলহামদুলিল্লাহ আমরা আপিলের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি। অচিরে আশা করি আমাদের সিম্পল সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আমরা আশা করব একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তথাপি সাহেব চরমোনাই এদেশের গণমানুষের নেতা, উনি কামনা করেন যে আগামী নির্বাচনে একটা সুন্দর নির্বাচন যেন আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারে, যেটার মাধ্যমে দেশের মানুষের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। জাতি যা আকাঙ্ক্ষা নিয়ে আছে যে একটা সুন্দর নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তার মাধ্যমে একটা সুন্দর সরকার গঠন হবে, একটা ভালো মানুষ নেতৃত্বে আসবে, এটা আমাদের কামনা। এজন্য আমরা আমাদের আপিল সহ আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছেও দোয়া চাই, আগামী নির্বাচনে যেন আমরা ইসলামের পক্ষে মাঠে থাকতে পারি এবং গণমানুষ যেন ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামকে যেন বিজয় করতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদেরকে যেন বিজয় করতে পারে, হাত পাখার প্রতীকে সবাই যেন ভোট দিতে পারে। এই সুষ্ঠু, এই সুন্দর ব্যবস্থাপনা যেন হয়। আমরা কোনো আগের মতো, বিগত দিনের মতো আমরা কোনো দুর্নীতির নির্বাচন এবং রাহাজানির নির্বাচন আমরা চাই না। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমাদের আশঙ্কা হচ্ছে এখনও আমরা যেভাবে দেখতেছি প্রশাসন একদিকে একটা কেন্দ্রিক কাজ করতেছে, একটা দিকে প্রশাসন দাবিত হচ্ছে। আমরা এটা চাই না। আমরা চাই আগের কোনো পুনরাবৃত্তি যেন না ঘটে। বিগত দিনে যে সমস্যাগুলো হয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ড যেন আমরা সুন্দরভাবে দেখতে পাই, এটা যেন কায়েম হয়, আমরা এটা আশা করব। কারণ এখন পর্যন্ত আমরা এটা পরিপূর্ণতা দেখতে পাই না, আমরা আশঙ্কিত। এজন্য আমরা চাই আপনারা সকলে এই বিষয়টাকে তুলে ধরবেন, যেন আমাদের নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড যেন পরিপূর্ণভাবে কায়েম করে যেন নির্বাচন দেন। এটা আমাদের আশা, আকাঙ্ক্ষা এটা আমাদের।